আজকের গল্পটা শুরু করে দেওয়া যাক। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 11টার মতো বাজে। তো আমরা ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে পালি, মানে একটা জায়গা আছে ভাইন্দারের। সেটা হচ্ছে খুব সুন্দর বিচ বা রিসর্ট, মানে খুব 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 সুন্দর জায়গা। তো চলুন তাহলে আজ আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার একটি নতুন নতুন ব্লগসে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আমরাও খুব ভালো আছি। বাড়িতে ছিলাম এক্স্যাক্ট এখন এক সপ্তাহ ধরে, শুধু ঘোরাঘুরি চলছে। যেমনটি আমি এর আগের ব্লগসেও বলেছি আপনাদের, এই কিছুদিন যাবৎ আমরা প্রচুর পরিমাণে ঘুরতে চলেছি। তার একটা মানে মিনি ব্লগস, ফুল ব্লগস, শর্টস এসব আপনারা পাবেন। তো প্লিজ দেখতে থাকুন। তো এক্স্যাক্টলি আমরা এই জায়গাটায় এখন এসে গেছি। সেটাই হচ্ছে সেই জায়গা। এখানটা আমি স্টার্টটাই করেছি এখান থেকেই। আজকে এর প্রথমটা শ্যুট করা হয়নি, প্রচণ্ড তাড়াহুড়োতে হয়ে গেছে। ঘরে বসে বসে লেট করতে করতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিলো বলে তাড়াহুড়ো করে জাস্ট জায়গাটায় পৌঁছানোর পরই ওই জায়গাটা থেকেই স্টার্ট করেছি। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা, বিষয়টা। আজকে আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম, কেমন এনজয় করলাম, আনন্দ করলাম। তো সেই পুরো ব্যাপারটাই আমি আজকে এই ব্লগসের থ্রু আপনাদের শেয়ার করেছি। আর অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তারপরেই বুঝতে পারবেন। একদম স্কিপ করবেন না, ছোট করেই বানিয়েছি যে আজকে স্পেশাল দিনটা, স্পেশাল ব্লগসটা কী ছিল। তো এই হচ্ছে বালি, আই থিঙ্ক পালি, পালি বিচ, বালি নয় পালি। তো পালি বিচ। তো এখানে আমি ঘুরঘুর করছি। ত্রিধার পাপা আই থিঙ্ক ওখানে গেছেন ইয়ে করার জন্য। হাতে আমাদের দেখে ওনারা কি ব্যান্ড, একটা করে ব্যান্ড লাগিয়ে দিয়েছেন। আর আই থিঙ্ক ব্যাগ রাখতে গিয়েছিল না ব্যাগ আনতে গিয়েছিল, এরকম একটা ঘটনা হয়েছিল। তো সেই জন্য আমরা আজকে এসেছিলাম ওয়াটার পার্ক। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, অনেক দিন থেকে মন ছিল যে আমরা একবার ওয়াটার পার্ক আসবো। এটা হচ্ছে আমার সোনা। উফ, কি বড় লাগছে যেন, মনে হচ্ছে আমার মেয়ে কত বড় হয়ে গেছে। জানি না সত্যি কত তাড়াতাড়ি সময় চলে যায়। তো ওয়াটার পার্ক এই নিয়ে চলে এসেছেন ফাইনালি মিস্টার চক্রবর্তী। তো আজকে অনেক দিন পর, অনেক বছর পর, আমরা অনেক বছর থেকে বলতে পারেন কি আমরা চলছিলাম যে ওয়াটার পার্ক যাব, একবার ওয়াটার পার্ক যাব, সুইমিংয়ে। এখানে সুইমিং পুলের যে সুন্দর নাজারাটা, সব কিছুই তো আমাদের জীবনে কি বলে অভিজ্ঞতা নেওয়া হয়ে গেছে, জাস্ট এটাই বাকি ছিল। তো ফাইনালি এটাও ফুলফিল করে ফেললাম। তো খুব খুব ভালো লাগলো। আজকের দিনটা প্রচণ্ড এনজয় করেছি, তাই জন্য ব্লগ শর্টস এগুলো সব মানে ছোট্টর ওপরে হয়েছে, খুব একটা বেশি হয়নি। আর মোবাইল তো একটু দূরেই রাখা ছিল জল থেকে, কারণ জলের সাথে আমাদের একটা পুরনো শত্রুতা আছে আমার। দীঘায় গিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি আবার পুনরাবৃত্তি করাতে চাই না। তো সেহেতু আমরা মোবাইল ব্যাগে রেখে দূরে রেখেছিলাম। তো জলে নামার আগে এটা শ্যুট করে নিয়েছি। হ্যাঁ, এটা জলে নামার আগে যখন আমরা প্রথম পৌঁছালাম তখন এটা শ্যুট হয়ে গেছে। প্রচণ্ড জোরে লাউড মিউজিক বাজছে, সেই জন্য পুরোটা আমায় মিউট করে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আপনারা বুঝতেও পারছেন যে এটা ভয়েস ওভার চলছে। তো ফুলটা দেখানো হচ্ছে। এই যে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি এটা ওয়াটার পার্ক, খুব সুন্দর জায়গা একটা, খুব সুন্দর। একটু মানে আমার বাড়ি থেকে অনেকটাই দূর, একটু না প্রায় 1-1.5 ঘন্টার ডিস্ট্যান্স। তো যেতে টাইম লেগে গেছে। তো আর একটু সকালে এখন মনে হচ্ছিল যে আর একটু সকালবেলা গেলে ভালো হতো। 11টা বেজে গেছিলো, কারণ যেতে ওখানে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখান থেকে যদিও আমরা 9টা নাগাদ, 9:30 নাগাদ বেরিয়েছিলাম, মানে আরও আগে যেতে হতো। তো বাস এই যে হচ্ছে ওয়াটার পার্ক অনেক দিনের স্বপ্ন, আসবো আসা হয়ে গেল। তো ফাইনালি এখানে ত্রিধার জলে নেমেও পড়েছেন। দেখুন এখানে জলে নেমে ওরা মজা করছে, আর আমি সেই মুহূর্তে একটু ব্লগসটা শ্যুট করে নিয়েছি। যে আমার টাইমে ইনি নেননি, ইনি একটু শর্টস মানে ছোটো করে নিয়েছিল, আর আমি একটু ব্লগসের থ্রু নিয়েছি। খুব সুন্দর, আজকে প্রচুর আনন্দ করলাম, প্রচুর মানে আবার 6 মাস পর কোনো একটা জায়গায় আমরা ভালো একটা জায়গায় এনজয় করতে বেরোবো। এই ওপর থেকে জলটা পড়ছে, মানে এত সুন্দর আনন্দ মজা হলো, মানে বলে জাস্ট শেষ করতে পারবো না। তাই জন্য মানে অল্পর ওপর দিয়ে জাস্ট ব্লগসের থ্রু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই হচ্ছে আমার লুক, যেটা আমি পরে সুইমিং মানে ওই সাঁতারে নেমেছিলাম, বা
জলে চান করতে নেমেছিলাম। আর প্রচণ্ড রোদ, আর জল তো এত গরম হয়ে গেছে যেন সে ফুটন্ত জল হয়ে গেছে, ওই যে সুইমিং পুলের জলগুলো এদিক ওদিক করে। আর এখানে আমরা খালি পায়ে ছিলাম, মানে উঁচু উঁচু জুতো পরে গেছিলাম, সেই জন্য খুলে রাখতে হয়েছিল। পায়ে তো ফোসকা হয়ে গেছে এই জায়গাগুলো হেঁটে হেঁটে। তো ঠিক আছে, চলুন তাহলে ফ্রেন্ড, এইটা লাস্ট পার্টে চলে এসেছি। খুব ছোট্ট করে বানিয়েছি বললাম। তো আপনাদের সঙ্গে আবার অন্য একদিন অন্য একটা ব্লগসে আপনাদের দেখা হবে। আর আশা করি অবশ্যই জানাবেন আজকের ব্লগসটা আপনাদের কেমন লাগলো কমেন্টে। তো আজকের মতো, এই বছরের মতো চলুন তাহলে টাটা বাবাই। আজকের মতো আমার ব্লগসটা এখানেই আমি শেষ করলাম। সবাই আপনারা খুব ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন। আর এইটা হচ্ছে আমার সেকেন্ড লুকেরও প্রচুর পরিমাণে শর্টস ফটোজ আছে, বাট ব্লগসের থ্রু তখন অতটা, মানে এত কিছু কি করা যায় একটা মোবাইলের মধ্যে সেটাই জানেন আপনারা। সেই ব্লগ শ্যুটস, আবার শর্টস, তার উপর ফটো, মানে হাজার কিছু নানান কিছু। প্রচণ্ড আনন্দ করেছি, মজা করেছি। সেটা আপনারা আমার মুখ দেখে, ফেস দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা কতটা আনন্দ করেছি। এটা হচ্ছে পিছনে যেটা ইনস্টাগ্রামের একটা লোগো বানিয়েছে, ওদেরই আইডির মানে মেনশন করার জন্য, যাতে ওদেরকে ফলো করা হয়। পুরো ডিটেলস দেওয়া আছে এখানে। তো চাইলে আপনারা ফলো করতেই পারেন, ওদের পেজটা হাই হবে। তো ঠিক আছে, চলুন টাটা তাহলে বাবাই, আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।